অচল অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। আকাশের নিচেই চলছে পঠন পাঠন। প্রত্যন্ত গ্রাম্য এলাকার গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য এবং ছোট ছোট শিশুদের পুষ্টির কথা মাথায় রেখেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে দেওয়া হয় পুষ্টিকর খাবার এবং শিক্ষার জন্য দেওয়া হয় শিক্ষাদান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকলেও নেই বিদ্যালয়ের কোনো ঘর। দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশেই অন্যের বাড়ির উঠোনে চলছে রান্না এবং পড়াশোনা। একটু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় রান্নাবান্না থেকে পড়াশোনা। ছবিটা মিনাখার বগিহুলা গ্রামে। অভিভাবকরা জানাচ্ছেন, বহুবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এখানে এই যে ঘর ঠর নেই, আকাশের নিচে রান্না হচ্ছে, এটা তো আমাদের মানে অনেক দিনেরই বক্তব্য যে একটা অঙ্গনওয়াড়ি ঘর যাতে দেওয়া হোক। বাচ্চা কাচ্চা এইভাবে খোলা আকাশের নিচে বসে আমরা অনেকবারই বলেছি, কিন্তু কোনোদিনই হয়নি। এটা আজ এর বাড়ি, কাল ওর বাড়ি, তার বাড়ি যায় আমাদের বাচ্চা কাচ্চা। আমাদের এখানে খোলা আকাশে রান্না বান্না হয়, এই বাচ্চা কাচ্চা এরা খায়। মানে টাইম মতন তো ঠিক খোলা আকাশে কি করে বসবে, বসারই তো সময় পায় না। কেননা তোমার এই ধরো জল আসলো, বৃষ্টি আসবে, ঝড় আসবে, তখন ওরা কোথায় যাবে? তখনই ওদের পড়াশোনা হয় না। এই খাবার দাওয়া এই বেলা ধরো 12টার সময় যদি খাবার দেয়, তাহলে এই বাচ্চাগুলো খাবে কখন? অনেকবার এই বাচ্চাদের এবং প্রসূতি মায়েদের কথা মাথায় রেখে এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন অঙ্গনওয়াড়ি সেন্টারের এক কর্মী। প্রশাসনের পক্ষ থেকে শুরুই মিলেছে আশ্বাস, তবে কাজের কাজ কিছুই হয়নি। কি করব, জায়গা পাই না। তাও তো আমি এই পেপার কিনে নিয়ে এসে নিজে এই পেপার পেতে বাচ্চাদেরকে এখানে বসিয়ে পড়াই, আর এই খোলা আকাশের নিচে রান্না করি। বর্ষাকালে তো আমার খুবই অসুবিধা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা বলেননি? আমি সবাইকেই জানিয়েছি। তারা কি বলছে? দেব, পরে দেব। মূলত সমস্যা কি হয় এখানে মানে পরিষেবা দিতে? বর্ষার সময় তো মানে পরিষেবা দিতে খোলা আকাশের নিচে, তখন বাচ্চা বসাতে পারি না, পড়াতে পারি না। তখন না পেরে আবার এনার বারান্দাটা চেয়ে নেই। মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাফিউদ্দিন মোল্লা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। জানিয়েছেন, অঙ্গনওয়াড়ির এই সমস্যা তিনি জানেনই না। কি বলবে? না, আপনি শুধু হয়তো মিনাখা বগুড়া নিয়ে বলছেন। আলটিমেট আমার আন্ডার যে 8টা অঞ্চল রয়েছে, 8টা অঞ্চলের এমন কোনো এরিয়া নেই যেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার নেই বা তার মানে খারাপ অবস্থা আছে, এরকম কোনো ব্যাপার নয়। সব জায়গায় ভালো আছে। হয়তো আপনি যেটা বলছেন এটা অনেক সময় কি হয়, জায়গার সমস্যার কারণে এটা অনেক সময় একটু সমস্যা হয়। তো আমি ঠিক আছে, এটা নিয়ে আপনি যখন বলছেন, আমি তো এখনও পর্যন্ত এরকম কেউ লিখিতভাবে দেয়নি বা কেউ বলেও নি। তো আমি চেষ্টা করছি যে সিডিপিও আছে, সিডিপিওর সঙ্গে কথা বলছি এবং তাকে নিয়ে নিশ্চিত ভিজিট করব যে অঙ্গনওয়াড়ির আদৌ ওখানে সত্যিই আছে কি নেই। তো নিশ্চিত যদি সেরকম কোনো ব্যাপার থাকে তো অবশ্যই আমি তার একটা স্থায়ী সমস্যার সমাধান যাতে হয় তার চেষ্টা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে অচল অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কিন্তু সব জেনেও নিশ্চুপ কেন রয়েছে প্রশাসন? কেনই বা জনপ্রতিনিধিরা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না? এখন দেখার, কবে প্রশাসনের হুঁশ কাটে, কবেই বা বাচ্চাদের স্বাস্থ্য এবং শিক্ষার দিকে নজর দেয় প্রশাসন। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।